নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বাড়িতে কাশ্মীরি লঙ্কার পকোড়া বানিয়েছি। পকোড়া কে না খেতে ভালোবাসে, ছোট থেকে বড়রা। চায়ের সাথে যদি পকোড়া হয় তাহলে তো আর কিছুই লাগে না। এত এই পকোড়াগুলো খেতে ভালো, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অনেকে অনেক রকমভাবে পকোড়া বানিয়ে খেয়েছেন, যারা কাশ্মীরি লঙ্কার পকোড়া বানিয়ে খাননি তাদের জন্য আজকে আমার এই রেসিপি। 6টা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য। আজকে আমি গোটা গোটা লঙ্কার পকোড়া বানাবো, তাই আমি লঙ্কা নিয়ে 4 ফালি করে চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগ করেও বানাতে পারেন। বন্ধুরা দেখুন, এই লঙ্কাগুলো দেখতে এত সুন্দর কিন্তু ঝাল লাগে না। লঙ্কাটা দেখুন আমি কিভাবে চিড়ে নিয়েছি, একইভাবে সব লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, 1 মুঠো আতপ চাল নিয়ে নিচ্ছি। এই আতপ চালগুলো আমি শিলবাটায় দিয়ে বেটে নেব। আমার কাছে শুকনো আতপ চালের গুঁড়ো ছিল না, তাই আমি আতপ চাল ভিজিয়ে বেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি শুকনো আতপ চালের গুঁড়ো থাকে তাহলে তাকে দিয়েই বানাতে পারবেন। আমি যে ব্যাটারটা বানাচ্ছি এই ব্যাটারের মধ্যে কোনো কর্নফ্লাওয়ার, বেকিং সোডা ব্যবহার করছি না। আতপ চাল বেটে নিয়েছি, একটা বয়েলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দুই কাপ বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আর কিছু উপকরণ দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটার বানিয়ে পকোড়া ভাজলে পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। এই ব্যাটারটাকে প্রায় 15 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ব্যাটার ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। ব্যাটার ফেটানো হয়ে গিয়েছে। ঘনত্ব দেখুন আমি কেমন রেখেছি, এইভাবে কিন্তু ঘনত্ব রাখতে হবে। এই দেখুন একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। একটা লঙ্কা নিয়েছি, বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে। অয়েল আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি পকোড়াটা যেইভাবে ভাজছি এইভাবেই কিন্তু ভাজতে হবে। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। এই লঙ্কার পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। লঙ্কার পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু লঙ্কাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। একইভাবে সব লঙ্কার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। লঙ্কার পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা অনেক রকমের পকোড়া খেয়েছেন, এইভাবে লঙ্কার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই সুন্দর লাগে। সব লঙ্কার পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই এইভাবে বাড়িতে লঙ্কার পকোড়া বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি এই লঙ্কার পকোড়া আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বাই, টাটা।